দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলছে আমের ভরা মৌসুম। বাগান জুড়ে পাকা আমের সমারোহ, আর কানসার বাজারে চলছে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা। প্রতিদিন হাজার হাজার টন আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও মুখে হাসি নেই অনেক আম চাষির। কৃষকরা বলছেন, এবছর খিরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ প্রায় সব জাতেই ফলন বেশ ভালো, কিন্তু সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। সার, কীটনাশক, সেচ, শ্রমিক সব খরচই বেড়েছে। আম বেচে উঠছে না সেই খরচটুকুও। আমাদের যে তুলনায় খরচ হয় আর কি, বাগানে ধরলেন আমটা উৎপাদন করতে গেলে ওই হিসাবে আমরা এখানে আসলে ন্যায্য দাম পাচ্ছি না। ধরেলেন যদি 2000 টাকা মন হয়, তাহলে আমাদের এখানে 55 কেজি 56 কেজিতে ওজন মন লাই। আবার ধরেলেন অনেক ঘরে অর্ধেক কামলায় অর্ধেক বাছাই করে ফেলাই দেয়। আমের বাজারে এখন বর্তমানে খুব চরম অবস্থা, দুর্ভোগ। আমার বাজারের কমতি দাম, আম নিতে চাচ্ছে না। কীটনাশক, তারপরে তোমার বহন খরচ সব মিলে এলো মেলো অবস্থা। চাষি আম ফলন করে কোনো দামই পাচ্ছে না। একবারে যা উৎপাদন খরচ সে তাকে এখন লস হচ্ছে। কৃষকদের অভিযোগ, আড়তদার আর পাইকারদের বেঁধে দেওয়া দামেই আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। নিজেদের দামাদামি করার সুযোগ নেই। ব্যাপারীদের ভাষ্য ভিন্ন। তাদের মতে, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমাই স্বাভাবিক। পরিবহন, প্যাকেজিং আর শ্রমিক খরচও বেড়েছে, এটাও একটা কারণ। আগে আমটা হয়তো চাঁপাইনবাবগঞ্জ, এখন ব্যাপারটা হলো পুরো বাংলাদেশি আম। এখানে যেমন আম নিয়ে বসে আছে, আমরাও ওখানে আম কিনে নিয়ে বসে আছি। ঢাকা যাত্রাবাড়ি, বাদামতলি, তারপরে শিক্ষণ, নিমসা, সব জায়গায় বাজার খারাপ। আমটা কত খাবে? আগে মুখান ছিল একটা, এখন পুরো বাংলাদেশি আম ভরা। কৃষি বিভাগ বলছে, মৌসুমের মাঝামাঝিতে দাম কিছুটা কমে, এটা প্রতি বছরই হয়। তবে ফলন ভালো হওয়ায় সামগ্রিকভাবে কৃষকরা লাভবান হবেন বলেই তাদের আশা।